আমি আমার জন্মদিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সে তার বিয়ের অনুষ্ঠানের দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, অথবা তোমার উত্তর পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। এই জাতীয় কথাগুলো স্পোকেন ইংলিশে আমরা নিয়মিত ব্যবহার করে থাকি। তো এই জাতীয় কথাগুলোকে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি আজকের লেসনে আমরা সেটা জানার চেষ্টা করব। চলুন তাহলে আজকের লেসনটা শুরু করা যাক। তো কারোর জন্য বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা এই ধরনের কথাগুলো বোঝানোর ক্ষেত্রে আমরা লুকিং ফরওয়ার্ড টু ইউজ করব। লুকিং ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য বা কারোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করা। তো চলুন তাহলে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এটা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আমি আমার জন্মদিনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। তাহলে এটিকে আমরা এভাবে বলবো, আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই বার্থডে। আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই বার্থডে। অর্থাৎ আমি আমার জন্মদিনের জন্য অপেক্ষা করে আছি। অথবা সে তার বিয়ের অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। তাহলে এটিকে আমরা বলবো, শি ইজ লুকিং ফরওয়ার্ড টু হার ওয়েডিং প্রোগ্রাম। শি ইজ লুকিং ফরওয়ার্ড টু হার ওয়েডিং প্রোগ্রাম। সে তার বিয়ের অনুষ্ঠানটির জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছে। অথবা তুমি কি বন্ধের দিনের জন্য অপেক্ষা করে আছো? এটিকে আমরা এভাবে বলতে পারি, আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ইউর ভ্যাকেশন। আর ইউ লুকিং ফরওয়ার্ড টু ইউর ভ্যাকেশন। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছুর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করা কথাটি বোঝানোর জন্য আমরা লুকিং ফরওয়ার্ড টু ব্যবহার করতে পারি। তবে আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো দিয়েছি সেখানে লুকিং ফরওয়ার্ডের পরে কোনো ভার্ব বসেনি। যদি লুকিং ফরওয়ার্ডের পরে কোনো ভার্ব বসে তাহলে স্ট্রাকচারটি হবে এরকম, লুকিং ফরওয়ার্ড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ লুকিং ফরওয়ার্ডের পরে যদি কোনো ভার্ব বসে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি বসাবো। উদাহরণস্বরূপ, আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। তাহলে এটিকে ইংরেজিতে বলবো, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। যেহেতু আমরা বলেছি লুকিং ফরওয়ার্ড টুর পরে ভার্ব বসলে আইএনজি যুক্ত হবে, তো এখানে যেহেতু লুকিং ফরওয়ার্ড টুর পরে সি বসেছে সে কারণে আমরা সির সাথে আইএনজি যুক্ত করেছি। তাহলে ইংরেজিতে আমরা যদি এভাবে বলি, আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি, তাহলে এটির ইংরেজি হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। তাহলে চলুন আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক। আমি তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। আমি তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করে আছি। তো এটিকে আমরা লুকিং ফরওয়ার্ড টু দিয়ে এভাবে বলতে পারি, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। যেহেতু লুকিং ফরওয়ার্ডের পরে হিয়ার বসেছে, ভার্ব বসেছে, তো আমরা সেটির সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। অথবা আমরা এভাবে বলতে পারি, তোমার সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তোমার সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তাহলে এটির ইংরেজি হবে, আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ। তোমার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করে আছি। তো আজকের লেসনে আমরা জানতে পারলাম কারোর জন্য বা কোনো কিছুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার ক্ষেত্রে আমরা লুকিং ফরওয়ার্ড টু ইউজ করতে পারি। আজকের লেসনটা এ পর্যন্ত।